হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে প্রায় 10টা কি 10:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 7টা 7:30টার দিকে, এরকমটাই হবে। তো কিছুদিন হলো, কয়েকদিন হলো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। কয়েকদিন আর কি ওই 7টা 7:30টা বেজে যাচ্ছে। আর বাড়ি থেকে আসার পর, বাবার বাড়ি থেকে আসার পর কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। 5টা 5:30 6টা, তো এর মধ্যে আর কি ঘুম থেকে উঠে পড়েছে। কিন্তু এখন কি জানি একটু দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠার। তো একটু সকাল সকাল ওঠার চেষ্টা করতে হবে। এখন যেহেতু গরম পড়ে গেছে, সেই জন্য আর কি একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। কারণ রোদ্দুরটা বেড়ে যাওয়ার সাথে সাথে না প্রচণ্ড গরম পড়ে। আর এই গরমের মধ্যে জানো তো কাজ করা খুবই কষ্ট। আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, গ্রামে আর কি, গ্রামে তো জানোই কতটা রোদ্দুর হয়, রোদ্দুর আর কি পড়ে। তো বাইরে কাজ করতে হয়, ঘরের মধ্যে তো সব কিছু না, রান্নাঘরের মধ্যে, বড় ঘরের মধ্যে তো এক জায়গায় সব কিছু না। তো আমাদের বাড়ির ঘর থেকে বের হয়ে কাজ করতে হয়। তো এই জন্য একটু সকাল সকাল উঠলেই রোদ্দুর ওঠার আগেই কাজগুলো যদি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, বিশেষ করে বাইরের কাজগুলো। আর বাইরের কাজ বলতেই তো রান্নাঘরের কাজকর্ম, জামা কাপড় ধোয়া, মেলা, তোলা, তো এইগুলোই আর কি। তো এই কাজগুলো আর কি সকালেই যদি সেরে নেওয়া যায় তাহলে অনেকটাই ভালো হয়। ফুল তোলা, তো সমস্ত কিছু কিন্তু আমি সকালের দিকেই সেরে নিই। কিন্তু এখন একটু আর কি টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে, তবে সামনেই ঠিক করে নেব। আবার একদম রুটিন করে নেব, যাতে রুটিন অনুযায়ী সমস্ত কাজ প্রতিদিন কমপ্লিট করতে পারি। তো দেখো, কথা বলতে বলতে অনেকটা দূরে চলে আসছি। তো সকালের দিকে ঘরদোর গুছিয়ে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি। তো ঘরদোর গুছিয়ে সমস্ত কিছু করে চান করে নিয়েছি। সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। চার্জে বসিয়ে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো স্নান করে সিঁদুর পরলাম। সিঁদুর পরে এই যে দেখো পূজাও দিয়ে দিয়েছি। তো পূজার ফুল চান করে আর কি পূজার ফুল, থালা বাসন এগুলো সমস্তটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে দেখো পূজাটাও দিয়ে দিয়েছি। তো 2 দিন পরে পূজা দেওয়া হলো। 2 দিন আর কি পূজা দেওয়া হয় না। বাড়িতে লোকজন আসলে আর কি এরকমটাই হয়। লোকজন তো আসেনি, ছোটদা মামামের বাবা আসছে। রান্না বান্নার টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে। তো এই জন্য সমস্ত কাজ করার টাইমই এলোমেলো হয়ে গেছে। সকালে একবার রান্না হচ্ছে, দুপুরে হচ্ছে, আবার যে কোনো সময় আর কি রান্না এটা সেটা হচ্ছে। আর সবথেকে বড় কথা কি বলো তো, রান্নাবান্না যদি টাইম মতো না হয় তাহলে কিন্তু সমস্ত কাজই দেরি হয়ে যায়। আর রান্নাবান্না ফেলে রেখে অন্যান্য কাজ কিন্তু করাও যায় না, যেহেতু খাওয়া দাওয়া করা লাগবে টাইম মতো। তো এই জন্য রান্নাবান্নাটা কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। তো এই জন্য আর কি অন্যান্য কাজগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা খুব শীঘ্রই আবার তোমরা বলছি তো খুব শীঘ্রই আর কি টাইম মতো সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করব সময়ে। তো তারপর এই যে দেখো, তোমরা বলতে বলতে এই যে দেখো দুপুরে রান্না করছি। দুপুরে রান্না বলতে প্রায় বিকেলই বলতে পারো। মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে তারপরে পূজা দিয়ে কিছু সময় বসে বসে আসন সেলাই করেছি, করে তারপর মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রান্না করতে আসছে। তো আজ আমাদের পাশের বাড়ি আর কি, যে বাড়িতে তোমরা এর আগে কালী পূজা দেখলে, ওই বাড়িতে আর কি কীর্তন আছে। তো সেখানে আর কি রাতে খাওয়া দাওয়া হবে, নেমন্তন্ন আছে। তো তারপরও বাড়িতে রান্না করছি, কারণ কি বলো তো, রাতে ওইখানে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে যাবে। দেরি বলতে অনেকটাই রাত হয়ে যাবে। তো আর এই জন্য আর কি, যাতে যদি কারোর খিদে পেয়ে যায়, তো এই জন্য আর কি তো বাড়িতে রান্নাবান্না করছি। তো দুপুরে রান্নাবান্না করছি যাতে আর কি রাত হলেও কোনো সমস্যা না। আর মাম্মাম সোনাও আছে, মাম্মামকেও খাওয়াতে হবে। তো এই জন্য দুপুরে শুধু এই যে মাছের ঝোল ভাত রান্না করছি। তো ভাত তো হয়ে গেছে, এখন এই যে দেখো পাবদা মাছের ঝোল রান্না করছি। এই পাবদা মাছের ঝোলটা জানো তো খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মামা সোনার জন্য দুধ ভিজিয়ে রেখেছিলাম, তো সেই দুধটা একবারে জাল দিয়ে নিলাম। তো যেহেতু বিকেলই হয়ে গেছে রান্না করতে করতে, আর মামাম সোনাকেও তো ঘুম থেকে উঠলেই খাওয়াতে হবে। তো ভাবলাম দুধ জাল দিয়ে রাখি, মামাম সোনা উঠলে তারপর মাম্মামকে বিকেলের দিকে খাইয়ে দেবো।
বিকেল তো হয়েই গেছে। তো তারপর মামাম সোনা কিছুক্ষণ পর উঠেছে। মামামের দাদা আসছে, দাদার সাথে বসে খেলা করছে। আর এই যে দেখো আমরা দুজনে এখানে বসে আছি। মামাম সোনা ওই যে সাইডে দেখছো উপরে বসে মানে উপরে কাজ হচ্ছে, সেটাই আর কি বসে বসে দেখছিলাম। তো এবার আর ক্যামেরার সামনে দুজনে একসাথে আসাই হয়নি। তো ভাবলাম একসাথে দুজন একটু ভিডিও করে নিই। তো তারপর এই যে দেখো রাতে বাবা আর কি বিস্কুট নিয়ে আসছিলো, তো সেটাই সবাই মিলে খাচ্ছি বসে, মামাম সোনাও খাচ্ছে। তো তারপর আবার মানে সকালের দিকে একবার স্নান করেছিলাম, আবার যে রাতে আরেকবার স্নান করে নিয়েছি। এখন যেহেতু গরমের সময় দুবার স্নান হয়েই যায়, তো স্নান করে রেডি হয়ে নিয়েছি। দেখো কীর্তনেও চলে আসছি। তো এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এরপর একটু কীর্তন শুনে তারপর মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর জানো তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।